ধনাঢ্য ব্যবসায়ী যার গরু মূলত জবেহ করে এই বৃদ্ধা নারী এবং তার পুত্র খেয়েছে, সেই ব্যবসায়ীর একজন গোয়েন্দা সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে পৌঁছে দূর থেকে সেই গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল। অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ, আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সেই বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পড়ে তাকে বললেন, আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। সুযোগ পেয়ে সেই মহিলা গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি। এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং সাথে সাথে বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে ওই ঈদের দিনে বিচার নিয়ে হাজির হলেন। প্রিয় দর্শক, এবার আপনারা কিয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন। ঘটনা সূত্রপাত হয়েছিল ঈদ আসার দুদিন পূর্বে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী। আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাইহিস সালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেপ্তার করে। অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্য ময়দানে এনে উপস্থিত করা হয়। সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয়, তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে? এই প্রশ্নের উত্তর শুনে সে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন। বললেন, হে আল্লাহর নবী দাউদ, আমরা বড়ই অসহায়। গত ৬০ বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে। তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন। একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং এরপরে আর তিনি ফিরে আসেননি। অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই। দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করে। অতঃপর আমি এই নদীর পাড়ে তাঁবু টানিয়ে দীর্ঘ ৬০ বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন। এও বললেন কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল, আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো। অতঃপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পুত্র এই গরুটিকে জবাহ করে। ক্ষুধার তাড়নায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সর্বশেষ সেই বৃদ্ধ নারী এও বলেন যে একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায়, অতঃপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সকল কিছু শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সেই ধনী ব্যবসায়ীকে বলল, তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক, তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন। সেই রাগান্বিত ব্যবসায়ী বলল, হে দাউদ, আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি, আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি। এ কথা শোনার পর হযরত দাউদ বললেন, ঠিক আছে, আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি, তুমি সেই বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও। এ কথা শুনে রাগান্বিত সেই ব্যবসায়ী হযরত দাউদ আলাইহিস সালামকে অপমান করা শুরু করলেন। প্রকাশ্য দিবালোকে বনি ইসরাইলের সামনে বলতে থাকলেন, হে বনি ইসরাইল জাতি, তোমাদের বাদশার কর্মকাণ্ড দেখো। আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে। তোমাদের কেউ কি বিশ্বাস করো যে একটা গরু প্রকাশ্য দিবালোকে মুখ দিয়ে বলবে, আমাকে আল্লাহর নামে জবাই করো আর ভক্ষণ করো, আমি আল্লাহর তরফ থেকে এসেছি? এ কথা শুনে সমস্বরে সকল বনি ইসরাইলের লোকজন উচ্চ স্বরে হাসাহাসি করতে থাকলেন এবং হযরত দাউদ আলাইহিস সালামকে তিরস্কার এবং টিটকারি করতে থাকলেন।